আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা জানি কিছুদিন ধরেই রাসেল ভাইপার নামে একটি সাপ আমাদের বাংলাদেশে বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে এবং এই সাপের বিষ বা বিষধর এই সাপের আতঙ্কে গোটা বাংলাদেশ আজ আতঙ্কিত। এই সাপ দ্রুত থেকে দ্রুত সময়ের মধ্যে বংশ বিস্তার করছে এবং আমাদের বাংলাদেশের অনেক জেলায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। আমরা অনেকেই আতঙ্ক হয়ে পড়েছি এই সাপ থেকে কিভাবে বাঁচবো, কিভাবে বাঁচা যায় এর পদ্ধতি আমরা খোঁজ করতেছি। ইসলাম এই সাপ থেকে বাঁচার জন্য কিছু উপায় বলেছে কিনা আজকের ভিডিওর মধ্যে আমরা সেটাই জানবো। দর্শক শ্রোতা, সাপের কামড় থেকে বাঁচার জন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে আমাদেরকে আমল শিখিয়ে গিয়েছেন, একটি দোয়া দিয়ে গিয়েছেন যে আমল আর দোয়া যদি আমরা ঠিকমতো আমল করতে পারি তাহলে এই বিষধর সাপের কামড় থেকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাবেন। সেই দোয়াটি তিরমিজি শরীফের একটি হাদিসের মধ্যে আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তিরমিজি শরীফের 3604 নম্বর সেই হাদিসটি। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেই দোয়াটি হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। দোয়াটি আবারও পড়তেছি দর্শক শ্রোতা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটি যদি কোনো ব্যক্তি সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তাকে জমিনের বিষধর সাপ, বিষধর যত পোকামাকড় রয়েছে সকল অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে, তাকে মুক্তি দান করবে। দর্শক শ্রোতা, এই যে বিষধর সাপ আমাদের সমাজের মধ্যে দ্রুত থেকে দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে পড়তেছে, এর কামড় থেকে বাঁচার জন্য এটা সবথেকে উত্তম আমল হবে আমাদের জন্য। আমরা প্রত্যেকে এই ছোট্ট দোয়াটি মুখস্থ করে ফেলবো, আর এই দোয়াটি সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার, মাত্র দিনে 6 বার আমরা যদি তেলাওয়াত করি বা পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষধর সাপ থেকে মুক্তি দান করবে, আমাদের পরিবারকে মুক্তি দান করবে। আমরা এই দোয়াটি নিজেরাও তেলাওয়াত করব এবং আমাদের পরিবারকে শিক্ষা দিয়ে তাদেরকেও আমলের মধ্যে আনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বিষধর সাপের কামড় থেকে, এই সমস্ত বিপদ থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি আমরা সকলেই আতঙ্কিত না হয়ে আমরা আমাদের আশপাশকে পরিষ্কার রাখি এবং সতর্ক থাকি, আর আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে এই আমলটা করতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।